আল্লাহ পাকের প্রেমিক যারা হয় তারা কেমন হয় এই কথা আমরা বুঝাতাম কি করে? নামাজ তো হাজারো লোক পড়ে, রোজা তো হাজারো লোক রাখে, মসজিদ তো দিনকে দিন বেড়েছে, দাড়ি টুপি তো দিনকে দিন বেড়েছে, সব কিছু বাড়ার পরও তুমি আমি আজ লাঞ্ছিত প্রশ্ন হতে পারে, ও রব্বি আল্লাহ পাক, আমি অন্যায় বিরুদ্ধে বললে অন্যায়কারীরা পুলিশ নিয়ে এসে আমার নামে কেস দেবে, আমি অন্যায় বিরুদ্ধে বললে অন্যায়কারীরা আমার দোকান ভেঙে দেবে। ও রব্বি আল্লাহ, আমি অন্যায়কারীদের বিরুদ্ধে বললে অন্যায়কারীরা আমার টোটো চালানো বন্ধ করে দেবে, অন্যায়কারীরা আমার ঠ্যাং ভেঙে দেবে, অন্যায়কারীরা আমাকে মারবে। এ যুবকেরা, তরুণেরা, এটাই তো আল্লাহ পরীক্ষা তোমাকে নিচ্ছে। তুমি আমি যে বলি আল্লাহ তোমাকে ভালোবাসি, তুমি আমি যে বলি আল্লাহ তোমার জন্য জীবন দিতে পারবো, তুমি আমি যে বলি সব কিছুর আগে আল্লাহ ও রাসূল, এই তোমাকে আমাকে আল্লাহ পরীক্ষা নেবে। পরীক্ষা যদি না বেলাল হুজুরকে নিত তাহলে আমরা বোঝাতাম কেমন করে আল্লাহ পাকের প্রেমিক যারা হয় তারা কেমন হয় এই কথা আমরা বুঝাতাম কি করে? নামাজ তো হাজারো লোক পড়ে, রোজা তো হাজারো লোক রাখে, মসজিদ তো দিনকে দিন বেড়েছে, দাড়ি টুপি তো দিনকে দিন বেড়েছে, সব কিছু বাড়ার পরও তুমি আমি আজ লাঞ্ছিত অপমানিত কেন? একটাই কারণ, যেটা সহজ কাজ ওখানে আমাদেরকে পাওয়া যায়, কিন্তু জঙ্গলকে পরিষ্কার করার সময় তোমাকে আমাকে পাওয়া যায় না। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের ইতিহাস শোনো। আল্লাহ নবী নূহ নবী, দয়ার নবী, 40 বছর বয়স যখন হলো, নবী আমার নবুয়তের এলান করলেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। দুনিয়ার জালিমরা আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। আমার নবী পাক কি করেছিল? তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাদের বিরুদ্ধে লড়াই করেছে। কেন লড়াই করেছে? আল্লাহ জমিনের উপরে অন্যায়কে বন্ধ করতে হবে, আল্লাহ জমিনের উপরে অত্যাচার বন্ধ করতে হবে, আল্লাহ সৃষ্টিকে বাঁচাতে হবে। এই লড়াই রাসূলুল্লাহ করতে লেগেছে। এই লড়াই রাসূলুল্লাহর দান্দা মুবারক শহীদ হয়েছে। এই লড়াই রাসূলুল্লাহ শরীরে খুন পর্যন্ত ঝরেছে। এই লড়াই রাসূলুল্লাহ তায়েফের জমিন অজ্ঞানে পড়েছিল। এ যুবকেরা, তরুণেরা, নামাজ পড়তে যাওয়ার জন্য নবী মার খাইনে, রোজা রাখতে যাওয়ার জন্য নবী মার খাইনে। নবী মার খেয়েছে অন্যায়কে বন্ধ করার জন্য। আর নামাজ নবী কবে এনেছে? নামাজ তো নবী এনেছে 610-এ। কবে জানেন? 570 খ্রিস্টাব্দে নবী দুনিয়ায় এসেছে। 40 বছর পর নবুয়তের ঘোষণা, তার মানে 610 থেকে 11 বছর নবী লড়াই করেছে। পৃথিবীর সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম, খুন, খারাপি, দাঙ্গা, ফাসাদ, রাহাজানি বন্ধ করে পৃথিবীর মানুষকে শান্তি দিয়েছে, আজাদ দিয়েছে। তারপরে 11 বছর পর 621-এ আমার রাসূল মেরাজে গেছে, মেরাজ থেকে নামাজ এনেছে। তাহলে নামাজ যেমন পড়তে হবে পড়েন, কিন্তু নামাজ পড়ে যদি কোনো জালিমের সঙ্গে সাবধান, মনে রাখবেন আমার আল্লাহ জালিমের সঙ্গে আপনার হাসর নাসর করবে। আর রাসূলুল্লাহর হাদিস, নামাজ পড়ো, যদি কেউ জালিমদের সাথ দেয় আল্লাহ রাসূল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? আজকে এই জমিনের উপরে কোটি কোটি ইতিম কাঁদছে, এই জমিনের উপরে কোটি কোটি বিধবার ইজ্জতকে লুটা হচ্ছে, এই জমিনের উপরে কোটি কোটি নারী অবহেলিত হচ্ছে। বলুন, ওই ইতিমগুলো, ওই বিধবাগুলো, ওই নারীগুলো, সে হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, আর যেই হোক, সে কি তোমার আমার আল্লাহর সৃষ্টি নয়? তুমি আল্লাহর সৃষ্টিকে যদি ভালোবাসো তবেই তো আল্লাহর রহমত তুমি পাবে। নামাজ তোমার আমার উপকার আছে, ব্যক্তি জীবনের কল্যাণ। রোজা তোমার আমার উপকার। যেমন মোবাইলে ভাইরাল ঢোকে, সারা 11 মাস খাওয়ার পরে সারা বছর খেয়ে শরীরে অনেক ব্যাড ব্যাকটেরিয়া ঢুকে, ব্যাড ভাইরাল ঢোকে, সেই গুণকে বাইর করার জন্য, শরীরকে আপডেট সুস্থ করার জন্য যেমন অ্যান্টিভাইরাস মারতে হয়, রোজা হলো আমাদের জন্য 1 মাস অ্যান্টিভাইরাস। আল্লাহ মেরে পুরো শরীরকে আপডেট করে ফ্রেশ আবার নতুন করে পাঠিয়ে দেয়। সরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা তো আমাদের উপকার, কিন্তু রোজা রেখেছো, সমাজের কি উপকার হয়েছে? কথা বলছেন যে আমি রোজা রাখলে যদি কেউ না রাখে তার উপকার হবে, তার শরীরে চাঙ্গা হবে?
এটা যে রাখবে তার কল্যাণ, যে রাখবে তার উপকার। সমাজের কি উপকার হয়েছে বলো? কিন্তু এই সমাজ থেকে যদি ঘুষকে মুক্ত করা যেত, এই সমাজের হাজার হাজার বাপ আছে, মা আছে, গরিব মানুষ, ছেলেটা মেধাযুক্ত, তার পিছনে জমি জায়গা খরচ বিক্রি করে তাকে পড়িয়েছে, স্বপ্ন আমার বাচ্চা বড় হবে, চাকরি পাবে, উপযুক্ত জায়গায় যাবে, আমরা দাঁড়িয়ে যাব, তার স্বপ্ন চুরমার হয়ে যাচ্ছে এই ঘুষের কারণে। অনুপযুক্ত লোক চাকরি পাচ্ছে, অনুপযুক্ত লোক ডাক্তার হচ্ছে, অনুপযুক্ত লোক বিভিন্ন হসপিটালে সুযোগ পেয়ে যাচ্ছে, অনুপযুক্ত লোক সুযোগ পাওয়ার দরুন আপনি যখন চিকিৎসার জন্য যাচ্ছেন তখন আপনার অ্যাপেন্ডিসাইট অপারেশনের নামে কিডনিকে কেটে বিক্রিও করা হচ্ছে। ভাবেন হুজুর এসেছে নামাজের কথা বলবে, এইটাই তো মরণ দশা হয়েছে, এইটাই মরণ দশা হয়েছে। এদের মাথায় হুজুর আসবে, নামাজ রোজা পড়বে, লাস্টে বোতল থেকে ফুদেবে চলে যাবে। এসব কথা বুঝাবে কেন? পুরো পৃথিবীর বুকেই তোমাকে আখিরাতের কল্যাণ লুকিয়ে আছে। এই দুনিয়ায় তোমাকে এই বিষয়টার উপর নজর দিতে হবে। আল্লাহ নবী এই দুনিয়ার দুর্নীতিকে মিটিয়েছে, আল্লাহ নবী ঘুষ মুক্ত সমাজ করেছে, আর আজকে ঘুষ ছাড়া একটা পদে লাগানো যাচ্ছে না। আর ঘুষ এমন একটা মারাত্মক বিমার, এমন একটা মারাত্মক পাপ, এই ঘুষ যে সমাজে চলে ওই সমাজে আল্লাহ এমন মহামারী ব্যাধি পাঠায় যার ওষুধ সমাজ খুঁজে পায় না। শুনছেন তো? আপনি বলবেন আমি তো দিই না, আমি খাই না। না, আপনি দেন না, আপনি খান না, তো কি হয়েছে? এই সমাজে ঘুষ থাকলে ওই বিমারের শিকার আপনি হবেন। আমি আবার কি করলাম রে বাবা? না, সিস্টেম এমনই। শুধু অন্যায় করলে শাস্তি তা নয়, অন্যায় দেখে চুপ যারা থাকে তাদেরকেও আল্লাহ শাস্তি দেবে। আপনি জানেন হযরত নবী লূত আলাইহিস সালাম আল্লাহ বলেছিলেন ৮০,০০০ লোক মারবো, তার মধ্যে থেকে ৪০,০০০ লোক ভালো, ৪০,০০০ লোক খারাপ। হযরত নবী লূত আলাইহিস সালাম বললেন আল্লাহ খারাপ লোকগুলো শাস্তি পাওয়ার যোগ্য, শাস্তি দেন, ভালো লোকগুলোকে কেন মারবেন? আল্লাহ পাক বললেন খারাপ লোকগুলোকে ভালো লোকগুলো রোখে না কেন, ওই জন্য ওদেরকে মেরে দেব। শুনছেন বাপজানেরা? তাহলে আপনি আমি অন্যায় করিনি কি? আপনি অন্যায় করেন না, আমি করেছি, আপনি চুপ থাকলে আল্লাহ আপনাকেও মারবে, আমাকেও মারবে। কেন? আপনাকে আল্লাহ দুটো কাজ দিয়েছে, অন্যায় মিটাও, অন্যায় মিটাও, এটা কাজ। আর আজকে তুমি আমি খামোশ হয়ে যাওয়ার দরুন, তুমি আমি আল্লাহ রাসূল থেকে সরে যাওয়ার দরুন, তুমি আমি গান ফাংশন যাত্রা দুনিয়ার বিভিন্ন লোভ লালসায় জড়িয়ে থাকার দরুন আজকে জালিমরা মাথা তুলেছে। কখনো আমার বোরখা ধরে টানছে, কখনো কোন বোনের মুখে হিজাব থাকলে, নেকাব থাকলে, বিহারের একজন সিএম হওয়ার পরও সে নেকাবটা ধরে আমার বোনের টানছে। দেখছেন তো? জোরে বলুন। এটা থেকে দেশ অধিকার দিয়েছে, সংবিধান অধিকার দিয়েছে। কেউ পুরো ঢেকে রাখতেও পারে, কেউ পুরো খুলেও থাকতে পারে, দেশ থেকে অধিকার দিয়েছে। আমরা সবাই রাজ্যের দেশের মধ্যে আছি, কিন্তু একটা রাজ্যের সিএম সে একজনের মুখের কাপড় ধরে নেকাব ধরে টানছে। এটা ভাবতে হবে জাতিকে। তোমার আমার ঘুমিয়ে থাকার দরুন তোমার আমার বোনের মুখের কাপড়কে প্রকাশ্যে একটা রাজ্যের সিএম ধরে টানছে, তাহলে আগামী দিনটা কি ভয়ানক দিন আসতে চলেছে। তুমি আমি জাগো। তোমার আমার বাংলাতেও অনেক স্কুলে হিজাব পরে যাওয়ার দরুন তোমার আমার বোনকে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। তোমার আমার বোনকে তারা উলঙ্গ দেখতে চাইছে, তারা তোমার আমার বোনকে কোরআন সুন্নাহ বিরোধী দেখতে চাইছে। তাহলে একদিকে কোরআন সুন্নাহ মানতে গেলে স্কুলে ঢুকতে পারবে না, আর স্কুলে ঢুকলে জান্নাতে যেতে পারবে না। এই বিচখানে দাঁড়িয়ে থেকে এই যুব সমাজকে প্রশ্ন করছি, দেশ যখন রাইট দিয়েছে যে যেভাবে থাকতে পারে, তাহলে এদের অধিকার কে দিল তোমার আমার পছন্দের উপরে আঘাত দিবার? একটাই কারণ, তুমি আমি ঘুমোচ্ছি তাই এরা এই অধিকারটা পেয়েছে। আমার কথা বুঝছো তো ভাইরা? আমার যুবকরা বুঝছো তো? আজ হয়তো আমার কথা পছন্দ নাও হতে পারে, কিন্তু মনে রেখে দিও
গত 8 বছর ধরে বলছিলাম যে তোমার আমার অকাত যাচ্ছে, আজকে গেছে তো নাকি? আজকে বলে যাচ্ছি, যদি আজ না জাগো কাল তোমার স্ত্রী তোমার থাকবে না, কাল তোমার বেটি নিরাপদে থাকবে না, কাল তোমার বাচ্চা নিরাপদে থাকবে না, কাল তোমার বাচ্চাকে পড়তে পাঠাবে, সন্ধ্যায় খবর পাবে লাশ হয়ে কোথায় পড়ে আছে, কাল তোমার মেয়েকে পড়তে পাঠাবে, সন্ধ্যায় খবর পাবে রেপ হয়ে পড়ে আছে। যদি আজ না জাগো, কেন জঙ্গল যখন সমাজে গুন্ডা রাজ শুরু হয়, তখন কিন্তু সেই গুন্ডা রাজকে মিটাতে যদি না পারো, তাহলে কিন্তু তার আগুনে তোমার আমার ঘরের বাচ্চাদেরকেও পুড়তে হবে। আজকে তোমার আমার ঘুমিয়ে থাকার দরুন আজকে এই ভারত পশ্চিম বাংলার তোমার আমার এই পাশে, এই কথা প্রায় বলেছি, আজও বলছি, অসুবিধা আছে? এই পাশে ভাটপাড়াতে বিজেপির নেতা অর্জুন সিং, সে বলছে ইসলামে নাকি রেপ করাটা খারাপ কাজ নয়। বলুন নাউজুবিল্লাহ। ইসলামে রেপ করা ভালো? এই ইসলামে রেপ করা ভালো? ইসলাম রেপ করতে বলেছে? তাহলে এই মেসেজটা তোমার আমার পিছনে কোটি কোটি অমুসলিম ভাইদের কাছে যাচ্ছে না, যায় না? বলো বলো বলো। যদি এর শাস্তি না হয়, তার মানে কথাটা বাস্তব প্রমাণ হলো। অন্যায় করলে তো শাস্তি হবে নাকি? আমার কথা মাথায় ঢুকছে তো নাকি? তাহলে কালকে তুমি যখন কোন জায়গায় খেলালে, কোন মুসলিম এলাকায় ঢুকবে, অমুসলিম এলাকায় ঢুকবে, কেরা নাই মুসলমান, ওদের মাথায় ঢুকবে এদের রেপ করা ভালো কাজ, এই এলাকায় খবর দেখবি নাই, মেরে মেরে মেরেই ফেলবে। এই শুনছেন তো নাকি? তুমি ট্রেনে উঠবে, কালকে লোক স্ট্রাইক করবে, এই মুসলমানদের ঘরে ট্রেনে উঠতে দেওয়া হবে না, এরা রেপ করে, এরা রেপ করা ভালো কাজে দেয়। এই কথা শুনছেন? তুমি জানো না তোমার পিছনে কি প্ল্যান হচ্ছে। সাপ দেখলেই মারো না মারো? জোরে বলো, সাপ দেখলে কি করো? বলো বলো। সারা দিতে হবে, একা চিল্লালে হবে না। সাপ দেখলে কি করো? কেন মারো? এই বাচ্চাদের ঘরে জিজ্ঞেস কি করি? একটু একটু ছেলে জানিস মারতে হয়? তাহলে ছোট্টবেলা থেকে এদেরকে ব্রেনে ঢুকিয়েছি আমরা যে সাপ মারার জিনিস। কেন? ও ক্ষতিকারক, তাই তো? এই দেখেন বাচ্চাগুলো বলছে মারি। তোমার আমার পিছনে কোটি কোটি লোককে ছোটবেলা থেকে ব্রেনে ঢুকানো হচ্ছে, আজ থেকে 60, 70, 80 বছর ধরে। মুসলমান মানে এদেরকে মেরে দিতে হয়, এরা খারাপ জিনিস। না হয় 60, 70 বছরে মুরব্বীকে টেনে ধরে গালে চড়মার একটা মেয়ে কেন মারছে? তার মেন্টালিটিতে সেটিং হয়েছে মুসলমানকে মেরে দিতে হয়, মুসলমানকে শেষ করে দিতে হয়। যেমন সাপ দেখলে মারতে হয় তোমার আমার ব্রেন, তেমন মুসলমানকে দেখে মারো। এই প্ল্যানটা তৈরি হচ্ছে, অলরেডি হয়ে গেছে। তাই বিভিন্ন জায়গায় গণভিড়ের মাধ্যমে মারতে 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 মেরে ফেলছে না ফেলে? জোরে বলো। আমার বাংলাদেশ ক্যানিং এ নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছো, সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সে বেঁচে ছিল, তারপরও তার পায়ে দড়ি বেঁধে টানতে টানতে পাকা রাস্তার উপর দিয়ে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলা হলো। আমার বাংলাতে বাঁকুড়াতে গরু ব্যবসা করে মুরব্বী মানুষ, হাতে পায়ে দড়ি বেঁধে তাদেরকে কিভাবে পিটানো হলো। আমার বাংলাতে রিকশা চালক মুসলমান হওয়ার দরুন তাকে মারা হলো। আমার বাংলাতে থানার মধ্যে মুসলমান ছেলেদেরকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। কোথায় আছো তুমি? তাই বারবার বুঝিয়েছি, আজও বুঝাচ্ছি, এর জন্য দোষী যারা মারছে শুধু তারা নয়, তোমার আমার গাফলতি, তোমার আমার ঘুমিয়ে থাকা, তোমার আমার সজাগ না হওয়াটার জন্য দোষী। আমার কথায় একমত হতে পারছো তো নাকি? হোম মন দিয়ে শোনো, বুঝার চেষ্টা করো। আজকে অর্জুন সিং বলছে ইসলামে নাকি রেপ করাটা খারাপ কাজ নয়। ওর শেষ শাস্তি হয়েছে, ওর জেল হয়েছে। সরকার কে রয়েছে? ওদের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলো।
সরকার তো বলছে আমি বিজেপির বিরুদ্ধে, যদি বিজেপির বিরোধী হয় তাহলে এই সুযোগকে ধরে জেলে ভরা দরকার ছিল না? ছিল না? এত লোক কেস করলো তারপরেও ধরলো, জোরে বলুন, ধরেনি। অথচ নওশাদ সিদ্দিকীকে সরকার 42 দিন জেল খাটালো না? খাটালো না? কারণ কি? দাড়িওয়ালা টুপিওয়ালা নেতা হবি? দাড়িওয়ালা টুপিওয়ালা নেতা হবি কি রে? যেমন আজকে সরকার বলছে ঘুগনি বিক্রি করে খা, এটা এমনি বলে, অ্যাকচুয়ালি বুঝাতে চেয়েছে অন্য জিনিস। তোরা আমার নেতা হবে কি রে? তোরা তো ঘুগনি বিক্রি করে খাওয়ালো, তোরা তো কিছুই বসালো। তাদের ঘরে ছেলে একটা বড় হচ্ছে, নেতা হতে যাচ্ছে, সমাজকে চালাবে বলছে, দেশকে চালাবে বলছে, রাজ্যকে চালাবে বলছে, তাকে ধরে 42 দিন ভরে রাখতে পারলো, তার কিছুই দোষ নেই, কোনো প্রমাণই হলো না দোষ। কোর্ট থেকে তাকে জামিন করে দিয়ে খালাস করে দেওয়া হলো। কিন্তু আজকে এত বড় একটা ধর্মের বিষয়ে সংবিধান বিরোধী একটা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ধর্ম মান্যওয়ালাদের মানুষ মুসলমান ইসলাম এবং পশ্চিম বাংলায় মুসলমানরা যার সাথে, তারাই পশ্চিম বাংলার মসনদে বসে তাদের ধর্মের বিরুদ্ধে বিজেপির নেতা এত বড় কথা বললো, আমাদের রাজ্য সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? আর অথচ ওয়াকফ নিয়ে যাও একটা আন্দোলন করতে, জামাল মসজিদ ভাঙতে দিচ্ছি না, দেবো না, কেন্দ্রের কালা সরকার মানছি না, মানবো না, মুদি হাটাও, দেশ বাঁচাও, অমনি দেখবেন মমতার পুলিশ তুলে যাবে। আর আমি মোদির বিরুদ্ধে বলছি, তুলে যাচ্ছিস কেন? বলছেন না, ওটা আমার দাদা হয়। শুধু বুকা আমরা রয়ে গেলাম, বাকি সবাই চালাক হয়ে গেছে, সবাই যে যার ঘর গুছিয়ে নিয়েছে, শুধু বোকা আমরা রয়ে গেলাম। আর এই বোকা এই জন্য হয়ে গেলাম কেন? আমাদের কাছে আল্লাহ ও রাসূলের আগে এদের ঘরে প্রাধান্য দিয়ে ফেলেছি। এজন্য আল্লাহ ও রাসূল আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কথা মাথায় ঢুকছে? এজন্য বুঝুন, এখনো সময় আছে। ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে না দেয়নি? আমি তো চ্যালেঞ্জের সাথে বলছি, ইসলাম নারীদেরকে এত মর্যাদা দিয়েছে, ইসলামের মোকাবেলা যদি কেউ করতে চাও, একজন কেউ আসো, এসে বলো যে ইসলামের থেকে বেশি নারীদের মর্যাদা আমি দিয়েছি, আমরা দিয়েছি, দেখো। ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, ইসলাম বলছে কেউ যদি নারীকে রেপ করে তাকে গলা পর্যন্ত পুঁতে পাথর মারতে মারতে মেরে ফেলো। কেন? নারী হলো মায়ের জাত, যে পুরুষ মায়ের জাতকে সম্মান করতে জানে না, ও মানবরূপী পশু, পাগলা হয়ে গেছে, ওর বেঁচে থাকার এই সমাজে অধিকার নাই। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা ইসলামের নামে মিথ্যাচার করছে, তাদের দলও অনেক রেপিস্ট নেতা আছে, আর তাকে যারা ধরছে না, রাজ্য সরকারও রেপিস্টদের বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে। জানেন আপনারা? এই জানেন? কথা বলছেন না? মনে হলো হুজুর সব ঠিক আছে, এই সরকারের বিরুদ্ধে বলছেন কেন? এটা মনে হচ্ছে নাকি? সরকারের বিরুদ্ধে যদি বললে অসুবিধা হয়, তাহলে কোরআন শরীফ থেকে ফেরাউনের পাঠকে বাদ দিতে হবে, নমরুদের পাঠকে বাদ দিতে হবে। নাউজুবিল্লাহ, ফেরাউন, নমরুদ এগুলো সব রাজনীতির নেতা ছিল না? ছিল না? তাহলে তাদের বিরুদ্ধে তো বলা যাবে না? ও, তাদের বিরুদ্ধে খুব বলে। কিছু মলি সাহেব আছে, ক্যাঁ ক্যাঁ করে চিল্লাই ফেরাউনের বিরুদ্ধে, বলছি তো মরে গেছে, কিছু করতে পারবে না, এগুলো জেন্ত ফেরাউন, এদের বিরুদ্ধে বলিসনি, কেস হয়ে যাবে। বলতে তো এদের বিরুদ্ধেই হবে, তবেই তো কোরআন শিখিয়েছে আমাদের ঘরে। কোরআন তো আমাদের জন্য রাস্তা দেখাচ্ছে যে আগে এই ঘটনা ঘটেছে, আবার এজিদ আসবে, তোমরা যদি হোসাইনি হও এজিদের সাথ দিও না। আবার নমরুদ আসবে, তোমরা যদি ইব্রাহিমের সন্তান হও নমরুদের সাথ দিও না। আবার ফেরাউন আসবে, তোমরা যদি মুসাকে ভালোবাসো তাহলে ফেরাউনের সাথ দিও না। এই তো কথা। অথচ ইসলাম নারীদের ঘরে কত সম্মান দিয়েছে আল্লাহ নবী জানিয়ে দিলে, কারো ঘরে যদি একটা কন্যা সন্তান হয়, দুটো কন্যা সন্তান হয়, এই দুটো সন্তানকে যদি তার বাপ লালন পালন করে বিবাহটা দিয়ে দিতে পারে, মনে বেজার যদি না হয়, কন্যা বলে অবহেলা না করে, খুশি মনে নিয়ে গিয়ে তাকে লালন পালন করে ওই দুই কন্যা যদি বিবাহ দিয়ে দিতে পারে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে ওই দুই কন্যার আব্বাকে আমি রাসূল
রাসূলুল্লাহ শাফাআত করিব। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে কারো ঘরে যদি একটা দুটো তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা নারীগুলো পেয়ে যদি অশুভ মনে না করে, মন খারাপ না করে, নারীগুলোকে লালন পালন করে বিবাহ দিয়ে দিতে পারে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে দুটো আগুন তুলে দেখিয়েছে, পাশাপাশি থাকিব। এই কথা শুনে এক সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার তো একটি মাত্র কন্যা, হুজুর আমি এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, ওই কন্যাকে ভালোবাসো, লালন পালন করে বড় করে বিবাহ দিয়ে দাও। আমি রাসূলুল্লাহ বলি, তোমারও শাফাআত আমি নবী করব। আজকে আমাদের ঘুমানোর জন্য, আমাদের ইসলাম থেকে দূরত্ব হওয়ার দরুন আজকে যে যা খুশি ইসলামের বিরুদ্ধে বলে নিচ্ছে। শুনছে, আজকে আবার কেন্দ্র সরকার একটা আইন তৈরি করেছে 2025-এ, ওয়াকফ কালা কানুন। শুনেছেন তো নাকি? আরে তুই সরকার দেশ চালা, তুই সরকার দেশের মধ্যে সন্ত্রাসী হামলা হচ্ছে, বর্ডারে কাশ্মীর হোক বিভিন্ন জায়গায় সন্ত্রাসরা হামলা করছে, তুই সেগুলোকে রুখবি, রুখতে তো পারছিস না, উপরন্তু দিল্লিতে এসে আবার সন্ত্রাস হামলা করে দিল। এইগুলো তো দেশের সরকারের কাজ চালানো, ঠিক না বেঠিক? মানুষ কি করে রুজি পাবে, চাকরি পাবে, দেশের বেকারত্ব কি করে দূর হবে, এটা তো দেখা দরকার। কেন্দ্র সরকার এইদিকে নাকাম, হেরে গেছে, পারছে না। দেশ দিনকে দিন গরিবের দিকে যাচ্ছে, জিডিপি ধ্বংস হয়ে যাচ্ছে, ডলারের নাম আকাশ ছোঁয়া, সেই জায়গা আমার দেশের টাকা পতন হচ্ছে। এই সবকে চাপা দেওয়ার জন্য কেন্দ্র সরকার আইন তৈরি করছে, মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকফকে লুটবে। আইন করেছে না করেন? এই জন্য বলে কেন, মসজিদ তো সবার, মাদ্রাসা তো সবার, কমসে কম মসজিদ মাদ্রাসা দুশমনদের বিরুদ্ধে তো বলো। আমি শেষ করছি তার আগে একটা ছোট্ট কথা। তোমাদের 10 জন এক জায়গায় হয়েছে, ধরো এই 10 জন এক জায়গায় থাকা শক্তি বেশি না কম? এই শক্তিটাকেও টুকরো করার জন্য নতুন নতুন আরো দল খুলে দেওয়া হবে, যে মুসলমান না এক হয়ে যায়। কেন? আজ নওশাদের পিছনে শুধু মুসলমান নয়, আদিবাসীরা আছে, দলিতরা আছে, মতুয়ারা আছে, তারা সবাই নওশাদ খান ভালোবাসছে না বাসে? তাহলে অনেকে তো ভাবছে নওশাদ যে জায়গায় যাচ্ছে, যদি এরা সম্পূর্ণ সাথ দিয়ে দেয় তো আগামী দিন তো একদিন বাংলার ক্ষমতায়। এই কথা বুঝছেন না, বুঝেন না? এই জন্য চাইবে টুকরো করে দাও, টুকরো করে দাও। আর টুকরো যদি হই, নওশাদের কিছু ক্ষতি নয়, ক্ষতি কাদের? ভাবতে হবে, ভাবো ভাবো। এবং প্রত্যেকটা দলের যারা নেতৃত্ব দিচ্ছেন, ধর্মীয় ইমাম, আলেম, আমির, শেখ, হযরত, আপনারা আমার সঙ্গে যদি কথা নাও বলতে চান, নওশাদের সঙ্গে কথা বলুন। ডেট দরকার হয় আমি করিয়ে দেবো, কথা বলুন। আপনারা ডাইরেক্ট কথা বলুন, আপনাদের কি প্রয়োজন আছে, কি লাগবে, কি আছে, কি চাইছেন, কথা বলুন। কথা বুঝে আসছে না? না কেন? আমরা যদি এক না হয়, আগামী দিন আমাদের মসজিদের চিহ্ন মিটিয়ে দেবে, মাদ্রাসা মিটিয়ে দেবে, এদের টার্গেট ইসলামকে মুছে দেবো। কথা বুঝে আসছে না? না এই জন্য কথা কোনো বললাম, কেউ কথা কষ্ট পেলেন, কেউ ব্যথা পেলেন? এখন আমার শেষ কথা, একটুখানি সালাম দেবো, সালাম দেবো। আমরা দাঁড়িয়ে দিই, কেউ যদি বসে দেয় তার বিরুদ্ধে আমরা ফতোয়া দিই না। শুনছেন তো নাকি? এটা প্রেমের ব্যাপার, এটা মসলার ব্যাপার নয়। ইয়া নবী সালাম, ওখানে দেখতে পাচ্ছি কি হলো? طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر على
হিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব। একটা কথা মনে পড়েছে, বলে দিনে ভুলে যাব। চঞ্চল বেরেন তো, অনেক দায়িত্ব। আমি নলেজ সিটিতে স্কুল চালাচ্ছি, আপনারা নিশ্চয়ই জানেন। এতিম যদি কোনো বাচ্চা থাকে আমার সঙ্গে যোগাযোগ করান, তাদের সম্পূর্ণ থাকা খাওয়া পড়া ফ্রি। তবে ওটা মাদ্রাসা না, ওটা জেনারেল লাইনের শিক্ষা, মডেল এবিএস মডেল স্কুল। কথা বুঝে আসছে? আমাদের আলেম দরকার, হাফেজ দরকার, কিন্তু সব আলেম হবে? কিছু আইএস, কিছু আইপিএস, কিছু পুলিশ, কিছু ডিএম, কিছু বিডিও, কিছু জজ, কিছু উকিল দরকার আছে না? না, এগুলো হওয়া কি হারাম? আবার এই আইএস আইপিএস জজ ডিএম বিডিও গুলো আলেমদের কাছে বসে বসে, যেসব বাচ্চারা আলেম হয় বসে বসে দিন শিখে নেবে, কিন্তু আমাদের দরকার আছে না? না, এজন্য আমি 50টা মাদ্রাসা চালাই। আপনাদের এই পাশে অনেক জায়গায় মাদ্রাসা চালায়। এই একটা মাদ্রাসার বাৎসরিক জলসার কাগজ দিল। কোথায়? মুজাদ্দিদিয়া পীর আবু বকর, মুজাদ্দিদিয়া পীর আবু জাফরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটা আমি চালাই। এটা হচ্ছে কোথায়? গোবর্ধনপুর, কলিযুগ গোবর্ধনপুর, চেনেন? ওখানে জলসা আছে, ছেলেরা দাওয়াত দিচ্ছে। 22শে পৌষ আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছে। কখন? আমার টাইম যাক, ছেলেরা দাওয়াত দিচ্ছে। তো এরকম মাদ্রাসাও চালায়। কিন্তু এই মডেল স্কুলটা করেছি 2027-এ ইংলিশ মিডিয়াম স্কুল করব, তারপরে ল কলেজ করব, ইঞ্জিনিয়ারিং কলেজ করব। এটা টার্গেট। আপনারা দোয়া করছেন তো? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। 3 দিন ইসলামে সবাই যখন যাবেন তখন গিয়ে দেখবেন। তো সেই জায়গায় আমি যে মেসেজটা দিচ্ছি, যাদের পড়াশোনা করার আগ্রহ আছে, ছেলেপুলে অনেক ভর্তি হচ্ছে, কিন্তু বিশেষ করে এতিম বাচ্চা যারা, তাদের কেউ নেই, সেই ছেলেগুলোকে যদি আমি পড়িয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাদের লাইফ তৈরি হয়ে যাবে। তাই আপনাদের জানাশোনা থাকে, একটু আমার সঙ্গে যোগাযোগটা করাবেন। এটা একটা মহান নেকির কাজ। তার থাকা, তার খাওয়া, তার পড়াশোনা, তার জামা কাপড় সবকিছু তার চাচা দেবে, আব্বাস সিদ্দিকী দেবে। আমি খরচ করে পড়াবো। কথা বুঝে আসছে? তুমি যদি আমার ভাই হও, তার আব্বা যদি আমার সমবয়স্ক হয়, আমার ভাই হয়। আজকে তার বাপ চলে গেছে, তো কি হয়েছে? তার ভাই তো আছে, যোগাযোগ করিয়ে। এটা একটা মহান কাজ। কিন্তু আসেন সালাম আরো একবার পড়িয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। আসেন গায়ে গায়ে বসেন, দোয়া চাওয়া হবে, নামাজের ব্যাপার আছে, সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি। সম্ভব ভাইরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির পক্ষ থেকে এই মাহফিল করেছে। তা আপনাদের জন্য কি তাবারুক করেছে, সে তাবারুকটাও দিতে থাকবে। আর এই মাহফিলটা হোক, আপনারা চান তো নাকি? বেঁচে থাকলে আপনারাও আসবেন ইনশাআল্লাহ। আমিও যদি আসি অসুবিধা আছে? আরে আমি তো হুজুর হুজুরই থাকবো, চিন্তা করছেন কেন?